ফরিদ ভাই, দেখেন তো গরুটার কি হইলো। গরুর গায়ে গুটি গুটি হইছে, কিছু খায় না। দেখি। কাল রাতেও দেখলাম গরুর শরীরটা গরম, চোখ মুখ শুকাইয়া গেছে, অ্যালার্জির মতো গুড়ি গুড়ি। কি গো শহীদ ভাই, এত চিন্তা কি আছে? দেখো তো গরুর গায়ে কিসব গুটি উঠছে। তাই কিছু একটা করতে হবে। এইটা কিছু না, 2 দিন পর ঠিক হয়ে যাবে, মনে হয় অ্যালার্জি। না, বিষয়টা ভালো লাগতেছে না, ডাক্তার দেখানো দরকার। শহীদ ভাই, আমি ফেসবুকে দেখলাম এটা লাম্পি স্কিন ডিজিজ হতে পারে। ওটা আবার কি? গরুর এক ধরনের ভাইরাস রোগ, অনেক জায়গায় ছড়াইতেছে। আরে এইসব ইন্টারনেট বাদ দাও, এগুলা ভুয়া কথা, ভয় পাইও না। গরুর গলায় কলা গাছের চেতর বাইন্দা দাও, ঠিক হইয়া যাইবো। বাপদাদার আমল থেকে দেখছি এটাই করে। আমার কথা বিশ্বাস না করলে বড় সমস্যায় পড়বেন। আসুন আগে গরুটা দেখি। হ্যাঁ, এটা লাম্পি স্কিন ডিজিজ। ডাক্তার, এখন উপায়? ডাক্তার, এই রোগ কেন হয়? এটা ভাইরাস জনিত রোগ, মূলত মশা মাছি উকুনের মাধ্যমে এই রোগ ছড়ায়। হ্যাঁ, সরাসরি সংস্পর্শ, একই পানি খাবার এমনকি মানুষের হাত পায়ের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। আচ্ছা ডাক্তার, এই রোগের লক্ষণগুলো কি কি? শরীরে গুটি বা ফোলা দাগ, জ্বর, খাওয়া কমে যাওয়া, দুধ কমে যাওয়া, কখনো ঘা তৈরি হয়। আমার গরুর তো সব লক্ষণই আছে। ডাক্তার, আমার গরুটা একটু ভালো কইরা চিকিৎসা দেন। চিন্তা করবেন না, আমি দেখতেছি কি করা যায়। শহীদ ভাই, কি সমস্যা? গরুর রোগ হয়েছে। সবাই সাবধান হওয়া জরুরি। মণ্ডলের বাড়িতেও দেখলাম গোটা গোটা রোগ। এই রোগ এখন বড় সমস্যা করছে, অনেক গরু মারা গেছে। আমরা এই রোগের বিষয়ে ডাক্তার সাহেবের কাছে জানব। এলএসডি রোগের লক্ষণগুলো হলো শরীরে গুটি বা ফোলা দাগ এবং তীব্র জ্বর। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ। আরো কিছু লক্ষণ দেখা যায়, যেমন খাওয়া কমে যাওয়া, দুধ কমে যাওয়া এবং কখনো কখনো ঘা তৈরি হয়। আচ্ছা ডাক্তার সাহেব, এই লাম্পি রোগের কি কোনো ওষুধ আছে? এলএসডি রোগের লক্ষণগুলো হলো শরীরে গুটি বা ফোলা দাগ এবং তীব্র জ্বর। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ। আরো কিছু লক্ষণ দেখা যায়, যেমন খাওয়া কমে যাওয়া, দুধ কমে যাওয়া এবং কখনো কখনো ঘা তৈরি হয়। এ রোগে পশু আক্রান্ত হলে যা করবেন, সবাই মন দিয়ে শুনুন। আক্রান্ত গরুকে আলাদা রাখবেন, খামার পরিষ্কার রাখবেন, মশামাছি নিয়ন্ত্রণ করতে হবে, খামার বা গোয়ালঘরে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে। বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কোনো ক্রমেই গ্রাম্য টোটকা বা অপচিকিৎসা গ্রহণ করবেন না, এতে পশু ও মানুষ উভয় সমস্যা হতে পারে। ভাইরাসের নির্দিষ্ট ওষুধ না থাকলেও সাপোর্টিভ চিকিৎসা দিলে এ রোগ ভালো হয়। ডাক্তার সাহেব, লাম্পি রোগে কি গরু মারা যায়? সব সময় না, সঠিক যত্ন নিলে সুস্থ হয়, তবে এই রোগের ভ্যাকসিন দিলে নিরাপদ থাকা যায়। ডাক্তার, আমার আরেকটা প্রশ্ন জানার ছিল, এই লাম্পি রোগ কি ছোঁয়াছুঁয়ে, মানে মানুষের লাগে কি? না, এটা মানুষের জন্য ক্ষতিকর নয়, তবে সকল রোগ থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজ একটা বিষয় সবাইকে জানাতে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের সবার বাড়িতে কম বেশি গরু আছে। বর্তমান সময়ে লাম্পি স্কিন ডিজিজ নামে গরুর এক ধরনের রোগ হচ্ছে। ভাই ও বোনেরা, আজ আমরা এই উঠান বৈঠক করছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, গরুর লাম্পি স্কিন ডিজিজ। এই রোগ এখন আমাদের গ্রামের জন্য বড় হুমকি। আপনারা ভয় পাবেন না, কিন্তু অবহেলা করবেন না। এই রোগ মূলত ভাইরাস জনিত এবং খুব দ্রুত ছড়ায়। আমি শুরুতে বিষয়টা গুরুত্ব দেই নাই, এখন বুঝতেছি সময় মতো ব্যবস্থা না নিলে কত বড় ক্ষতি হতে পারত। আপনারা ইতিপূর্বে ডাক্তার সাহেবের কাছে জেনেছেন, তবুও আবার বলি, এই রোগ ভাইরাসের কারণে হয়। মশা মাছি উকুন এই রোগ ছড়ায়। আক্রান্ত গরুর সংস্পর্শে একই খাওয়ার পাত্র বা পানি মানুষের হাত পা বা কাপড়ের মাধ্যমেও ছড়াতে পারে। রোগ আসার আগে সচেতনতা, এইটাই সবচেয়ে বড় চিকিৎসা। একজন সচেতন হলে বাঁচবে একটি পরিবার, সবাই সচেতন হলে বাঁচবে পুরো গ্রাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।